গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজাস মম লাইফস্টাইল। তো সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল বলাটা ভুল হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আমার ননদরা চলে গেল সকালবেলা বাড়ি, তো তার জন্য সকাল সকাল উঠে পড়তে হয়েছে। আর বাড়িতে দেখবে লোকজন থাকলে গেলে না খুব ভালো লাগে, বাড়িটা একদম ভরাট ভরাট হয়ে থাকে। তো সকাল সকাল বলাটা ভুল, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ লোকজন যাওয়ার পর মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক দিন ধরে ছিল দিদিরা, তো চলে যাওয়ার পর বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য মনটা ভালো করছিল না। তার জন্য অনেকক্ষণ একটু শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো তারপর ভাবলাম ফোন ঘেঁটে তো লাভ নেই, উঠে কাজগুলো সারতে হবে, কারণ যতটা বেলা বাড়বে কাজগুলো ততটা পড়ে থাকবে। তো সৃজা উঠে গেছে, উঠেও নিচে চলে গেছে। তো আমি এই ফাঁকে ওপরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু আমার ঘরে সবাই মিলে শুচ্ছিলাম, তার জন্য ওপর নিচ করে বিছানা হচ্ছিল। তো প্রথমে নিচের বিছানাগুলো তুলে নিয়েছি, আর উপরে সৃজার পাপা এক সাইডে শুয়ে আছে, আমি ক্যামেরাটা সাইড করে রেখেছি যেন তাকে দেখা না যায়। তো ওপরটা নিচটা সবই পরিষ্কার করে ফেলেছি। এবার বিছানাগুলো তুলে নিয়ে আমি ঝাড় দিয়ে নেব, তারপরে মুছে নেব, তারপরে স্নান ধান করা হবে। তো ততক্ষণ তোমাদের সাথে কথা বলিনি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি কি কাজ করি, কারণ অনেক দিন হয়ে গেল সেই পুরনো বাড়িতে, ভাড়া বাড়িতে থাকতে। আমি তোমাদেরকে আমি কি কি কাজ করতাম সকাল থেকে তার ভিডিও দিয়েছিলাম। আর সেই আমাদের ছাদে গিয়ে কাপড় মেলা, সেই সব ভিডিও দিয়েছিলাম। তো এখন তো চলে এসেছি নিজের বাড়িতে। তো নিজের বাড়িতে আসার পর একটাও সেই রকম কোনো ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি। তো ভাবলাম কেননা আজকে সকাল থেকেই একটা নতুন ব্লগ শুরু করা যাক, সকাল থেকেই কি কি করি না করি তোমাদেরকে একটু দেখানো যাবে, যে সারাদিন বাড়িতে বসে শুধু রিলস বানাই না, তাছাড়াও অনেক ভিডিও মানে কাজ করি, যা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আমার না একটা মানে ফেসবুকে আমি রিলস করছি, কিন্তু তোমার ইউটিউবে রিলস করা হচ্ছে না। আগে শর্ট রিলসগুলো ছাড়তাম, তো ইদানিং কী হয়েছে বলো তো, বাড়িতে আসার পর অনেক শর্ট রিলস বানানো যেত, কিন্তু সময় পাইনি, আমি একা হাতে পেরে উঠতে পারিনি যে একটু একটু করে বানিয়ে এডিট করে ছাড়বো, তাই করা হয়নি। আর যেহেতু মেয়ে অতিরিক্ত ফোন দেখা বেড়ে গেছিলো এই বাড়িতে এসে, এখন হলো 4-5 দিন ধরে একটু কম দেখছে ফোনটা। তো যেহেতু টিউশন স্কুল সবই বন্ধ ছিল, তার জন্য ফোনটা বেশি দেখছিল, যার জন্য ভিডিওগুলোও করা হয়নি তেমনভাবে। আর আমিও কাজে ব্যস্ত ছিলাম, এত লোকজন ছিল বাড়ির মধ্যে, অনেক কাজও থাকে ধরো, তার জন্য আর শুধু ফোন নিয়ে বসে থাকলে তো হবে না, লোকজনের সাথে কথাও বলতে হবে। তো যাই হোক, এই সব কাজের মাঝখানে ছোট ছোট শর্ট রিলসগুলো আমার বানানো হয়নি, তাও চেষ্টা করছি তোমাদেরকে অনেকগুলো শর্ট রিলস দেওয়ার, ভালো ভালো, যেন তোমরা এন্টারটেনমেন্ট হও এবং তোমাদের দেখতে যেন ভালো লাগে। তো তোমরা আমাদের ভিডিও যথেষ্ট ভালোবাসো, যদি ভালো না বাসতে তাহলে এতদিন হয়তো পৌঁছাতে পারতাম না। তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই আমার সাথে আছে, তার জন্য আজকে আমি এখানে পৌঁছতে পেরেছি, যে নিজেকে একটা মানে ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। তো দেখো আমি ঘর মুছে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আমাকে লাঠি এনে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এত সুন্দর বাড়ি লাঠি দিয়ে কেন মুছছি না, কারণ সবাই তো সব জিনিস নিয়ে কমফোর্টেবল নয়। আমি লাঠি দিয়ে 2-1 দিন মুছেছিলাম প্রথম, কিন্তু কি হচ্ছে বলো তো, আমি না লাঠি দিয়ে মুছছি, কিন্তু কোনাগুলো না ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। সামনেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনাগুলো ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, যার জন্য আমার ভালো লাগছে না। আমি বাড়ির 2-3 বার মুছবো না, আমি একবারই মুছবো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কাজটা করব। তো তার জন্য আমি হাত দিয়েই মুছে নিই, ওটা আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কাজ। তো দেখো আমার সন্ধান হয়ে গেছে, কাজকর্ম সেরে কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছি। মোবাইলে চার্জ একদম বসে গেছিলো, যার জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, নিচে এসে দেখছি মোবাইলটা চার্জে দিয়ে গেছিলাম আমি ছাদে, তো একটু চার্জ হয়েছে, যার জন্য এই পুজোর ভিডিওটা করতে পেরেছি। তো স্নান টান করে আমি পুজো সেরে ফেলে আজ আছে অম্বুবাতী, যেহেতু সানডে, তো আজ ভাবলাম সৃজার স্কুলও নেই, তো অম্বুবাতীটা পেলে নিই। তোমরা কে কে অম্বুবাতী পালো? একদিন পালতে হয় আমি যতদূর জানি। তো কে কে পালো, কে কে দুধ আম খাও, মানে ঠাকুরকে দাও, আর একবেলা এমনি শুকনো খাবার খাও, তো তোমরা আমাকে বলো, অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমরা অম্বুবাতী বলছি আমি, অম্বুবাতীটা আমি পেলেছি। তো আজকের মেনু হচ্ছে লুচি, দেখেই বুঝতে পেরেছো। তো
তো তরকারিটা মামুনি করে নিয়েছে, তো মামুনি বললো লুচিটা তুমি ভেজে নাও। তো লুচিটা আমি ভেজে নিচ্ছি, মামুনি অবশ্য বেলে দিচ্ছে, নিচে বসে আছে, ভিডিওটা করা হয়নি। মামুনি লুচি আমাকে বেলে দিচ্ছে, আমি শুধু ভেজে নিচ্ছি। তো গরম গরম টপকা টপকা লুচি আজকে দুপুরের নাস্তায় খাবো আমরা। তো টপকা টপকা লুচি, তার সাথে থাকছে আলু পটলের দম, আর কী থাকছে বলো তো, মিষ্টি। মিষ্টি না থাকলে হয়? প্রথমে ভাবলাম দুধ নিয়ে আসবো, দিয়ে দুধ দিয়ে খাবো। তো দুধ দিয়ে লুচি খেলে গ্যাস হয়ে যাবে, তাই জন্য দুধটা বাদ মিষ্টি দিয়ে খাবো। আর বাবু দেখো প্রচণ্ড বিরক্ত করছে, ওর স্নান করা হয়ে গেছে। আমি বললাম বেটা তুমি স্নান করে নিয়েছো, তো গায়ে একটা জামা দিয়ে এসো। তো ওর প্রচণ্ড নাকি গরম লাগছে, তাই গায়ে জামা দেবে না। তো প্রচণ্ড বিরক্ত করছিল, মা খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তাই আমি বললাম বেটা একটু ওয়েট করো, ফটাফট আমি ভেজে নিই লুচি কটা, তারপরে তোমাকে দিয়ে দেবো, তারপরে তুমি কপ কপ করে খেয়ে নিও। খেয়ে ওকে ঘুমিয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকেলে উঠে ওকে পড়া করতে আছে। কাল যেহেতু ওর এক্সাম আছে, তো বাড়িতে লোকজন থাকার জন্য ধরো পড়াশোনাটা অনেকটা মার খেয়ে যাচ্ছে, পড়াশোনা একদমই হচ্ছে না। আর আমি মেন কথা সময় দিতে পারছি না, আর যতটা আমি সময় দিতে পারছি ওর পড়াগুলো ঠিক মতো হচ্ছে না। তো তার জন্য ভেবেছি এখন থেকে আমি ওকে সময় দেবো, আগে ওর পড়াগুলো করিয়ে নেবো, তারপরে যাবতীয় যা কাজ আছে তা করব। তো আজকে আমি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে টাইম মতো ওকে দুপুরে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠে পড়া করিয়ে তারপরে যা কাজ করবো। আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। এই কদিন না রাত্রি 1:30, 2, 12:30 বেজে যাচ্ছে আমাদের ঘুমোতে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যার জন্য সকাল সকাল উঠতে পারছি না। আর সিজার স্কুল থাকছে, সকালবেলা 6টার সময় উঠতে হচ্ছে। এত আলসতা লাগছে না, শরীর মনে হচ্ছে বিছানা ছাড়তে চায় না, তাও জোর করে উঠতে হয়। জাস্ট যাই হোক, মানে খুব কষ্ট হয় সকালবেলা উঠতে, রাতে যদি ঘুমটা ঠিক মতো না হয়। 8 ঘন্টা ঘুম খুব দরকার, তাও 7-6 ঘন্টা ঘুমানো যায়, কিন্তু অতটা টাইম আমরা পাচ্ছি না, যার জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আজকে থেকে তো ভেবেছি সব কাজ ঠিকঠাক করে নেব সময় মতো। তো আমরা এখন লুডো খেলতে বসে গেছি। সৃজার লাল, আমার নীল, জাপুর পড়লো, মামনির 3। তো দেখা যাক কার আগে 6 পড়ে। আমারই পড়বে মনে হচ্ছে। এই দা 2-6 গেলাম এবার আমি। ছি 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 ছি, পড়লো তো 3-6। উঠ যা, পেলাম না, কিচ্ছু পেলাম না আমি, যা যা। বাহ, বাবুর 6 আগে, 6-2। ছি, 5 হলো না কিছু। উঠ, ছাড়ো দেখি আমার 6 হয় কিনা। 3 হলো না, 6 মামনি 2। 5 1 2 3 4 5 চলো ওই স্ট্যান্ডটা নিয়ে আয়, উপর থেকে যা। 5 যা, স্ট্যান্ডটা নিয়ে আয়। দাঁড়িয়ে থাকো। হ্যাঁ দে, আমি চালাই। ফুট, আবারও সেই ফুট পড়লো। আর বল বাহ, 4। ও পাতি নিবে গুটি। 3 যা, মামনিরও বেড়ায়নি, আমারও বেড়ায়নি। 6 পড়ে গেছে, এই দেখো 6 ফুট একটা বেরিয়েছে। আমাকে একটা ছোট গুটি কেন দিয়েছিস? আর সৃজার হাতে কিন্তু 6 খুব পড়ে। আমি গেলাম, আমি দাঁড়া, ঠাটু এবার আমার পর ঠাটু। 2 4 পালাই আমি, আমার পেছনে আসছে মামনি। যা, আমারও পুট বলছে, পুটে খেতে হবে, দিয়ে আমার একটা গুটি খেয়ে নিল পুট ফেলে। এদাইটা 5 গুটি তো নেই আমার, একটাই বেরিয়েছিল, তা খেয়ে নিয়েছে। তো 5 আর কোথায় দিব? এ আমি চালালাম না। ও সরি, দুবার খেয়েছে আমাকে, দুবার। ওর একটা গুটি পেয়ে ঘরে ঢুকে গেছে, এই যে 2 আবার উঠেও গেল একটা গুটি। আবার 2, এবার আমি চালাই তো। আচ্ছা 4
ভাবলাম নিব না ওটা। আপনার বেড়াই নিচ্ছ? হ্যাঁ আমি খেলাম তো ওটা। 4 যদি একবার যে আজকে 6 কই, 6ই পড়ছে না। 3 3 5 হাতে দুটি ছোট 6 5 আবার খাবো 6 গেল। 2 6 2 ওটা বাঁচি আগে আমি। ভাগো তুমি আমি আগে বাঁচি। এ রে অত ঝাঁকিয়ে পুট পাকছে। 4 চলে গেল। হলুদ খাওয়া আছে, হলুদ খাওয়া আছে 6 পুট 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 2 6 3 6 গেলে তুই 2 6 4 এক ছয় খেলাম 4 কি গো ও এক ছয় খেলো না দাঁড়া 4 তারপরে 2 6 4 আবার 1 6 দিলা 6 দিইনি তো। আমাকে 4-এ খেলা, তারপরে 2 6 হলো। হ্যাঁ তো 1 6 বের করলাম, 4-এ তো খেলাম আমি গুটি দিয়ে, হলো। আর 2 6 4 1 2 3 4 5 6 1 2 3 তুমি 4-এ খেলা তো, তারপরে 2 6 হলো, 2 6 4 হলো তোমার 4-এ খেলা। তো 2 6 4 পাবো তো। না 2 6 হ্যাঁ তো 1 6 বের করলাম, আর 1 6 4 পাবো আমি। আবার 4 করে দিয়ে গেল। 4 এটা দিলা 2 6 এর পর আমি 4 দাম নিব না। এটা 4 দিলা যা বাবা। একটা বের করলা এটা 4 দিলাম না, 4-এ খেলাম, হ্যাঁ হলো। 4-এ খেয়েছি, 1 6 বের করলাম, একটা 6 হলো। এবার 1 6 4 পাবো আমি। 1 6 4 করে 1 2 3 4 6 1 2 3 4 5 6 হবে না ওখানে দেওয়া, এটাই ঘুরাই। 1 2 3 4 5 6 1 2 3 4 দুটো স্ট্যান্ডার্ড, হলো। 5 দে পুট, এবার দেব 5 5 5 ছি ছি, পুট, এই দুটোও যাবে। ছি ছি, আবার পুট আমার। আমি যদি একবার 6 পড়ে যাই, তুমি গেলা 2 উঠা তুই তো ফার্স্ট ছি ছি ছি, খাওয়া। যা মুখে বলছে তাই দিচ্ছে রে। খাওয়া 6 2 2 আবার দাও যে খাওয়া দেন হ্যাঁ পুট, কোনটা দিবি রে? এটা দে পুটা। মুখ যা বলছে তাই হচ্ছে। 4 3 6 বাপরে, নাই, খাওয়া নাই 2 6 পুট হলে খেতিস। 2 6 3 হয়েছে। 2 6 3 এটা ছি ছি বাবু ফার্স্ট। তোমার পুট আমার পুট পড়েনি, 2 পড়েছে। পুট, ছি ছি ছি, পুট পড়ছে না, মামনের ঘুরে যাচ্ছে। ঠাটু 6 আমার পুট পড়। হ্যাট হ্যাট, কেন বলবো কেন তুই বলবি না আমার পুট? কি মেয়ে বলছে কেন বলবো? তোমারটা গেল না কেন দে আমার 3 পুট পড়ে যা, পুট পড়ে যা, 6 পুট পড়ে যা। এ পড়ে গেছে পুট। ঘরে এসে আমি সেকেন্ড ইয়ে মা কি খালি মজা, বলছে? আমি সেকেন্ড আপনি বলছিলাম তাহলে ওকে খাওয়া যেত, তাহলে অনেকটা খেলা হতো। আপনি লাগলেন না ওর পিছনে, তাই কাঁদিটা দিলাম না। ওকে আবার খেয়ে নিলে আবার ও কাঁদতে লাগে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে আবার। আসো খেয়ে নাও, না খাবো।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ঘুমোতে। তো দেখো সৃজা না কালকে পড়ে গেছিল, তো যার জন্য এই দেখো ওর পায়ে, দাঁড়াও দেখাই তোমাদেরকে, পাটা ঠিক করবে এটা। এই দেখো এখানে কেটে গেছে, এই জায়গাটা ছিঁড়ে গেছে। ছিলে গেছে, এই যে এখানটা ছিলে গেছে, ঠিক আছে। হাতটা দেখো এটা, এই যে হাতের নিচটা দেখো ছিলে গেছে, এইখানটা বুঝতে পারছো কিনা তোমরা, কারণ জানলাটা লাগানো আছে তো। এবার যেহেতু নীল কালারের কাঁচ, ওই জন্য পুরো ঘর দেখছো নীল 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 নীল, সব নীল হয়ে গেছে। তো একটু ওষুধ লাগিয়ে দিই, বুঝলে। একটু করে আমার হাতে দাও, অল্প একটু, একটু চিপো, ব্যাস ব্যাস, এতেই হবে। দাঁড়াও, অন্যদিকে লেগে যাচ্ছে তো, দাঁড়াও না তুমি। লাগছে লাগছে। কিচ্ছু হবে না, দাঁড়াও, আমি লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তেই তো লাগাচ্ছি আমি, ওরকম করতে হয় না। লাগছে। দাও হাতটা দাও, একটু আর দাও, একটু আর দাও, নাই তো, দাও একটু ওষুধটা, দাঁড়াও। নাও লাগাও, মুখটা লাগিয়ে দাও, 5-8 করে শুবা, হ্যাঁ ঠিক আছে বেটা, তাহলে লাগবে না। দাও হাতটা তোলো, এই দেখো হাতটাতে, এই দেখো চোট পেয়েছে এখানটায়। যা রেখে দাও, ওখানে রাখো, দেখে হাতে পায়ে ওগুলো না লাগে, রেখে দাও ওখানটায়। আর আমার জানলাটার দেখো কি অবস্থা, দেখছো। আর কালকে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ, কালকে রাতে সৃজার পাপা সৃজার জন্য এই দেখো একটা ওয়াচ নিয়ে এসছে কিনে, সিন্ড্রেলা ওয়াচ। কেমন হয়েছে? তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ বাবুর একটা ওয়াচ ছিল, খুঁজে পাচ্ছি না এখন, সব জিনিসপত্র আনাতে কোথায় যে ঢুকেছে। তো এটা একটা নতুন নিয়ে এসেছে, বাবু পরে যাবে, পিঙ্ক কালারের আছে, ওর ফেভারিট না এটা, পিঙ্ক কালার। রেখে দাও, চলো। তো চলো একটু শুয়ে পড়ি, ঘুম থেকে উঠে, কালকে বাবুর এক্সাম শুরু হচ্ছে কাল থেকে। তো সকালে আমি ওকে পড়াচ্ছিলাম, পড়িয়েছি, পুজো টুজো করেছি, সব কাজই করেছি। তো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি লাফালাফি করে না পড়ি এবার। তো ঘুম থেকে উঠে আবার ওকে একটু পড়িয়ে নেব, কারণ পরীক্ষা আছে, পড়াতে তো হবেই। তো চলো, বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকে কাপড় টাপড় নামিয়ে সব গুছিয়ে রাখা হয়ে গেছে, সেইগুলো ভিডিও করা হয়নি। আর তারপরে মেয়ে উঠে পড়েছিল, তো মেয়েকে কিছু খাইয়ে দিয়েছি, সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। তারপর যেহেতু তোমাদেরকে আগেই আমি জানিয়েছি যে মেয়ের পরীক্ষা আছে কাল থেকে, তো সেই জন্য মেয়েকে নিয়ে পড়তে বসে গেছি। তো এই দেখো সৃজা পড়াশোনা করছে, আমি কিছু লিখতে দিয়েছি, ওর ম্যাথ পরীক্ষা আছে কালকে। আচ্ছা করো, চলো। তো পড়াশোনা করছে, তো ওকে পড়িয়ে নেব, তারপরে ভাবছি কটা একটু ছোট ছোট রিলসগুলো বানাবো। তো দেখা যাক বানানো হয় কিনা। আর লুডো খেলবো, এত ভালো লাগছে লুডো খেলতে সৃজার, যে মা লুডো খেলো, ঠিক আছে একটা একদম লুডো খেলবো, আগে পড়াশোনা করে নাও তারপর। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আমি ভেবেছি এখন থেকে, যেহেতু বাড়িতে লোকজন ছিল, রাতে ঘুমোতে প্রায় অনেকটা টাইম হয়ে যাচ্ছে, সেই 1:30, 2, 12:30, মানে এরকম হয়ে যাচ্ছে। মেয়ের সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে, ও ঠিক মতো না ঘুম থেকে উঠতে পারছে না, আসলে ঘুমটা পূরণ হচ্ছে না, যার জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারছে না, আবার স্কুল যাওয়ার থাকছে। আর আমারও শরীরটা একদম ঝিমঝিম করছে, ঘুম থেকে উঠে ইচ্ছে করে না যে কোনো কাজ করি। তো আজকে থেকে আমি ভেবেছি, যেহেতু বাড়ি থেকে সব লোক চলে গেছে, আজকে বাড়ি ফাঁকা, ওটা যেটা সব থেকে কি লিখেছে, স্মল নাম্বার লিখেছে, হ্যাঁ যেটা সব থেকে ছোট ওটাকে গোল করে দেবা। তো কি বলছিলাম যেন ভুলে গেলাম। তো বাড়ির লোকজন সব চলে গেছে, বাড়ি ফাঁকা, তো এখন থেকে ভেবেছি আর লেট করব না, সৃজাকে 10টা থেকে 10:30টার মধ্যে খাইয়ে ঘুমোতে নিয়ে চলে আসবো, যেন ওর ঘুমটা ঠিকঠাক হয়, না তো শরীরটা খারাপ হয়ে যাবে, শরীরটা খারাপ হয়ে গেলে তখন ওর পাপা আমাকে বকবে, বকাবকি করবে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো রাতে কি করি না করি। আর একদম লুডো খেলবো ইচ্ছে আছে, দেখা যাক খেলা হয় কিনা, যদি খেলতে পারি তো খেলবো, না খেলতে পারলে না খেলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো সৃজার পড়াশোনা কমপ্লিট, এবার আমরা যাব খেতে, নিচে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের সাথে আবার কাল দেখা হবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শোনো বন্ধুরা, কালকে তো আমাদের এক্সাম আছে, যে আমি ওখান থেকে এসে বলবো, স্কুল থেকে এসে বলবো কেমন
হয়েছে আমার কেমন exam। এক্সাম হয়েছে তোমাদেরকে কালকে সৃজা জানাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সবাই সৃজাকে এক্সামের জন্য অল দ্য বেস্ট বলে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।